এই 500 টাকার নোটটা আমি অফিসে পেয়েছি। তোমরা কি কেউ বলতে পারবে যে এই টাকাটা কার? একটু ভেবে বলো, কারণ এই নোটটার সাথে সাথে আমি এই বান্ডিলটাও পেয়েছি। ম্যাডাম, এই টাকাগুলো আমার। না ম্যাডাম, এই টাকাগুলো আমার। আসলে আমার কাছ থেকে পড়ে গেছিল। আর আপনি ভাবুন না ম্যাডাম, এই একটা সিকিউরিটি গার্ডের কাছে এতগুলো টাকা কোথা থেকে আসবে? না ম্যাডাম, এই টাকাগুলো আমার পকেট থেকে হয়তো টাকাগুলো পড়ে গেছিল। ম্যাডাম, আপনি আমার কথা বিশ্বাস করুন, এই টাকাগুলো আমার। না ম্যাডাম, আপনি আমার কথাটা বিশ্বাস করুন, এই টাকাগুলো আমার। আচ্ছা, আমি যখন তোমাদের প্রথমে জিজ্ঞেস করলাম যে এই টাকাগুলো কার, তখন তোমরা কেউ কোনো রিপ্লাই করলে না কেন? আসলে ম্যাম, আমি হয়তো ভুলে গেছিলাম, কিন্তু এই টাকাগুলো আমারই। হয়তো আমার কাছ থেকে কখনো পড়ে গেছিল। না না ম্যাডাম, এটা দুজনেই মিথ্যে কথা বলছে। হয়তো আমার পকেট থেকেই কখন টাকাগুলো পড়ে গেছিল, এই টাকাগুলো আমারই। কিন্তু আমি তোমাদের কি করে বিশ্বাস করব যে এই টাকাগুলো তোমাদের? আচ্ছা, তোমরা এক কাজ করো, পায়েল, রাহুল, তোমরা আমার কেবিনে এসো, আর মনোজ এসো। বাকিরা নিজেদের কাজ করো। এবার তোমরা তিনজন আমাকে সত্যি করে বলো যে এই টাকাগুলো আসলে কার। ম্যাডাম, বিশ্বাস করুন, এই টাকাগুলো আমার। একজনের থেকে ধার নিয়েছি। আমার বোনের বিয়ে, আজকের মধ্যে গ্রামে পাঠাতে হবে টাকাগুলো। ম্যাডাম, ও মিথ্যে কথা বলছে। একজন সিকিউরিটি গার্ডের কাছে এতগুলো টাকা কি করে আসবে? ম্যাম, এই টাকাগুলো আমার বাবা আমাকে আজকে সকালে দিয়েছিল ব্যাংকে রাখার জন্য। আমি একদমই ভুলে গেছিলাম। না ম্যাম, একদমই না, এটা দুজনেই মিথ্যে কথা বলছে। আমি হয়তো টাকাটা কোথাও রেখে ভুলে গেছিলাম, এই টাকাগুলো আমারই। চুপ কর রাহুল, অফিসে সবাই জানে যে তুই কতটা সত্যবাদী। তুই যা কিপটে, তোর কাছে এতগুলো টাকা কোথা থেকে আসবে? ম্যাডাম, আপনি আমাকে বিশ্বাস করুন, এই টাকাগুলো আমারই। না না ম্যাডাম, এরা দুজনেই আপনাকে বোকা বানাচ্ছে। আমি হয়তো এই টাকাগুলো কোথাও রেখে ভুলে গেছিলাম। ম্যাডাম, আপনি বিশ্বাস করুন, এই টাকাগুলো আমার। আমি ভুল করে ফেলে গেছিলাম। আরে থামো তোমরা তিনজন, এটা কোনো সবজি বাজার না, এটা আমার অফিস। আমি একটু ভেবে জানাচ্ছি। তোমরা এখন যাও আর নিজের কাজ করো গে। দেখ রাহুল, শোন, আমার কাছে একটা আইডিয়া আছে। আমি খুব ভালো করে জানি যে ওই টাকাগুলো না তোর আর না আমার। ওই টাকাগুলো সিকিউরিটি গার্ডেরই। তুই এক কাজ কর, তুই ম্যাডামের কাছে যা। ম্যাডামের কাছে গিয়ে তুই এটা অ্যাকসেপ্ট কর যে ওই টাকাগুলো আমার। তারপরে ওই টাকাগুলো আমরা 50-50 করে নেবো। কথাটা তো তুই ঠিকই বলেছিস। আর আমি এটা একদমই চাই না যে এই টাকাগুলো ওই সিকিউরিটি গার্ডটা পেয়ে যাক। তার থেকে বেটার এটাই হবে, আমরা দুজন ডিল করে নিই। আমরা দুজনে টাকাটা 50-50 ভাগ করে নেবো। চল, আমি ম্যাডামকে গিয়ে বলি যে আমি মিথ্যে কথা বলেছিলাম, আসলে এই টাকাগুলো তোরই। ঠিক আছে, চল ম্যাডামের সাথে গিয়ে কথা বলি। চল। কি হলো? তোমরা আবার কেন চলে এলে? আসলে ম্যাম, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে আমি লোভে পড়ে আপনাকে মিথ্যে কথা বলে ফেলেছি। এই টাকাগুলো আমার না, এই টাকাগুলো পায়েলেরই। আপনি আমাকে ক্ষমা করে দেবেন ম্যাম। আসলে এই টাকাগুলোর মালিক পায়েলই। আপনি ওকে টাকাগুলো দিয়ে দিন। আরে থামো রাহুল, আর কত মিথ্যে কথা বলবে? এত নাটক করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি ভালো করে জানি যে এই টাকাগুলো তোমাদের দুজনের মধ্যে কারোরই না। এই টাকাগুলো আসলে সিকিউরিটি গার্ডের। রোহান আমাকে সব বলে দিয়েছে। ওই এই টাকাগুলো সিকিউরিটি গার্ডকে দিয়েছিল। ম্যাডাম, আপনি রোহানের কথা বিশ্বাস করছেন আর আমাদের কথা বিশ্বাস করছেন না? হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম আপনি একটা কথা ভাবুন তো, এই টাকাগুলো যদি সত্যিই সিকিউরিটি গার্ডের হতো আর রোহানই যদি ওকে এই টাকাগুলো দিয়ে থাকতো, তাহলে ও তখন কেন বলো না যে এই টাকাগুলো রোহান ওকে দিয়েছে? রোহান ওকে বলতে না করেছিল, কারণ ও চায় না যে কেউ জানুক যে ও সিকিউরিটি গার্ডের হেল্প করেছিল। তোমাদের লজ্জা লাগা দরকার। অন্য কারোর টাকাকে তোমরা নিজেদের টাকা বলছো? তোমরা তো স্যালারি পাও, তাহলে অন্যের টাকা দেখে তোমাদের এত লোভ আসে কেন? আর আমি তো ভাবতেই পারছি না তোমরা দুজনে কাজটা কি করে করলে। দেখো, তোমরা যাও আর নিজেদের কাজ করো। আর হ্যাঁ, এটা আমার লাস্ট ওয়ার্নিং। এর পরে যদি তোমরা এরকম ধরনের কাজ করো না কখনো, তাহলে আমি তোমাদের চাকরি থেকে বের করে দেব। না না ম্যাডাম, আই এম রিয়েলি সরি। ইয়েস ম্যাডাম, আই এম সো সরি। এবার যাও আর নিজেদের কাজ করো।